হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের সকলে অনেক ভালো আছি। আর আশা করি তোমরাও অনেক অনেক ভালো আছো। আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। আর আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অবশ্যই একটা ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো এখন চলছে শ্রাবণ মাস। আর শ্রাবণ মাসের প্রতিটা দিনই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর আজকে ছিল শুক্রবার। আর দেখো আমি কিন্তু শিব ঠাকুরের পুজো করে নিচ্ছি। আর আমাদের ঘরের যে ঠাকুর আছে তাকেই পুজো করে নিচ্ছি। আর আমি কিন্তু শ্রাবণ মাসের প্রতিটা সোমবার তো পালন করি, তা বাদে কিন্তু সম্পূর্ণ দিনই পুজোটা করি। আর এই শ্রাবণ মাস কিন্তু এর মাহাত্ম্য ও গুরুত্ব অনেকটাই বেশি, তোমরা অনেকেই জানো। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু এখানে পুজো করা কমপ্লিট হয়ে গেছে। যতটা সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি। আর রোজ সকালে আমি যদি একবার ঠাকুর ঘরে না যেতে পারি আমার মনটা কিন্তু ব্যাকুল হয়ে থাকে। তো সারাদিন আমার খাওয়া হোক বা না হোক, কোনো কাজ হোক বা না হোক, একবার কিন্তু আমি ঠাকুর ঘরে যাব ঠাকুরকে দর্শন করতে। আর সকালবেলায় উঠে আমি কিন্তু মাকে দর্শন না করলে আমার কিন্তু মন ভরে না। তো দেখো আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে। আর এইখানে রয়েছে একটা ওল, আগের দিন ছিল ফ্রিজে, মা বললো এটা একটু কেটে রাখতে। তো আমি ওলটা কাটতে থাকি, তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। আর এদিকে দেখো, তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা তো নিশ্চয়ই জানো আমাদের বাড়িতে কিন্তু দুজন নতুন অতিথি এসছে। নতুন অতিথি মানে কি, এইখানে একটা মেনি ছিল, সেই মেনির দুখানা বাচ্চা হয়েছে। আর বাচ্চাগুলো এত কিউট, তোমাদেরকে কি বলবো। আর খুব না ভীতু, ওদের কাছে গেলেই ওরা না পালিয়ে চলে যায়। তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিয়েছিলাম। আর এদিকে দেখো ওলটাও আমার কাটা হয়ে গেছে। আর নিয়ে এসেছিলো বাবা কিছু সবজি, সেইগুলোও কিন্তু আমি ধুয়ে এই যে সবজি রাখার পাত্রটাতে গুছিয়ে রাখছি। আর মা ছিল নিচে, মা আসার আগে আমি এই কাজগুলো কমপ্লিট করে রাখছি, যাতে মা আসলে আর মায়ের মানে কাজটা করতে দেরি না হয়, তাড়াতাড়ি রান্নাটা করতে পারে। তো এইখানে দেখো কাঁচকলা, বেগুন ও আলু আছে। আলুটা হলো আমাদের বাজার থেকে কেনা, আর কাঁচকলা ও বেগুনটা হলো আমার বাড়ির। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। আর এইদিকে দেখো ছিল রাত্রের কিছু বাসন, সেগুলো ভাবলাম পড়ে আছে, তাহলে এক কাজ করা যাক, এগুলোকে মেজে নেওয়া যাক। তার জন্য দেখো বাসনগুলোকে মেজে খুব সুন্দর করে এই যে একটা গামলা আছে, এই গামলার ভিতরে কিন্তু আমি বাসনগুলোকে গুছিয়ে রাখছি, যাতে সমস্ত জিনিসগুলো এক জায়গায় যদি থাকে তাহলে কিন্তু খুব সহজেই তোমরা হাত দিলেই পেয়ে যাবে। সেহেতু আমরাও কিন্তু এইভাবে একই জায়গায় জিনিসগুলো গুছিয়ে রাখি, আর এর ভেতরে যে জলগুলো আছে সেটাও জড়ে যাবে। আর
বাসন রাখার র্যাক নেই, তার জন্য কিন্তু এই গামলাটাই রাখছি। তোমাদের যাদের বাসন রাখার র্যাক আছে তোমরা তো সেখানে রাখো। আর এইদিকে দেখো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, রাস্তার ধার দিয়ে দেখো জল বেঁধে গেছে। গেছিলাম একটু দোকানে, তা ভাবলাম রাস্তায় দেখো কী পরিমাণে জল বেঁধেছে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আর এত কাদা জল আমার তো একটুও ভালো লাগে না, তোমাদেরকে আগেই বলেছি। আর এই জল কাদার থেকেও বিরক্তকর ব্যাপার হলো এই পোকামাকড়। আর এইদিকে দেখো বিকেলবেলায় চলে এসেছে বাচ্চারা, ওদের কিন্তু আজকে পড়া ছিল, তো আমি পড়িয়ে নিয়েছি। আর এই দেখো পড়িয়ে ছুটি দিয়ে এখানে দাদার কিছু জামা কাপড় ছিল, দাদা বলেছিল আয়রন করে রাখতে। তা ভাবলাম সময় যখন আছে তাহলে আর নষ্ট করে কী লাভ, তাই জন্য কিন্তু বসে পড়েছি আয়রন করতে। আর সত্যি কথা বলতে কি বন্ধুরা, আমার কিন্তু আয়রন করতে একটুও ভালো লাগে না, খুবই বিরক্ত লাগে। আমি জানি না কেন, আমার আয়রন করাতে ভীষণ কষ্ট তোমরা বলতে পারো, তবে করতে হয় মাঝে সাঝে। আর এইদিকে দেখো ভাবলাম যে নিজের জন্য দুটো জামাও আছে সেটাও আমি করে নিই। আর সেটাই কিন্তু আমার দুটো কুর্তি ছিল, সেই কুর্তি দুটোকেও একবারে আয়রন করে নিলাম। ভাবলাম বসেছি যখন তাহলে আর ফেলে রেখে লাভ নেই, তার জন্য কিন্তু কুর্তি দুটোকেও আয়রন করে নিলাম। তো দেখো আমার জামা কাপড়গুলো কিন্তু আয়রন করা হয়ে গেছে, আর এইগুলোকে এবার গুছিয়ে রাখার পালা, কখন লাগবে তখন ইউজ করব। আর এদিকে দেখো মা রান্না করেছিল সকালে মোচার কিছুটা অংশ সেদ্ধ আমি রেখে দিয়েছিলাম, আর দেখো সেটা নিয়ে একটু সন্ধ্যাবেলায় স্ন্যাক টাইপের বড়া বানিয়ে নিচ্ছি। আর কি বলো তো, আমি তো খুব ভাজা খেতে খুবই ভালোবাসি, আর আমার বাবাও কিন্তু খুব ভালোবাসে, যার জন্য আজকে সন্ধ্যাবেলায়, আর যেহেতু বর্ষা হচ্ছে রোজ মনে হচ্ছে একটু বড়া হলে ভালো হয়। তো দেখো এই যে বেসন ছিল তার ভিতরে একটু আলু আর লঙ্কা কুচিয়ে খুব সিম্পলভাবে কিন্তু কিছু বড়া বানিয়ে নিয়েছি। এটাই কিন্তু আজকে আমাদের সন্ধ্যাবেলার টিফিন। তো বন্ধুরা, তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এখনও পর্যন্ত যারা ভিডিওটিতে একটা লাইক দাওনি অবশ্যই একটা লাইক করে দিও। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো।